গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমার অনেক কাজ হয়ে গেছে, আমি তোমাদের সামনে চলে এসেছি। 3-4 দিন আসতে পারিনি। আগের অনেক ভিডিও আমার ছিল জমা, সেগুলোকে ছাড়লাম, একটা একটা করে পোস্ট করলাম। তো যাই হোক, আজকে শনিবার, আজকে ভিডিওটা তোমরা কালকে সকালে আবার পেয়ে যাবে। তো আজকে আমার অনেক কাজ হয়ে গেছে, এখন বাজে বেলা 1:30। তো যাই হোক, দেখো এদিকে আমার তরকারি বসিয়েছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, কালকেও নিরামিষ গেছে, কালকে শুক্রবার ছিল, আমাদের তো শুক্র শনি দুদিন নিরামিষ। এবার আরও কষ্ট, কালকে রবিবার, কালকে হচ্ছে একাদশী। তো যাই হোক, পরপর 3 দিন হয়ে যাচ্ছে। তো দেখো আজকে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, ধোকা দিয়ে ডাল দিয়ে বড়া করে রেখেছি, ঠিক আছে। আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ধোকার তরকারি হবে আলু দিয়ে। বড়াগুলো কি বাড়ি খেতে তোমার ছেলে বড়া নিয়ে গিয়ে খেলো, খেয়ে দিয়ে ইয়ার্কি মেরে বলছে কি বড়াগুলো কি বাজে হয়েছে খেতে। তাই আমি বলছি বাজে হয়েছে এখন খেয়েছিস কেন? আমাকে আবার বলছে আর দুটো দেবে। আমি কেন বাজে হয়েছে খাবি কেন বড়াগুলো? তো যাই হোক, এদিকে দেখো আমার আরও কী কী রান্না হয়ে গেছে। এখন আমার দাদুর পিছনে গিয়ে লেগেছে, তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, শুনতে পাচ্ছ। ভাত হয়ে গেছে, ভাতের থেকে ধোয়া উঠছে, তোমরা বুঝতেই পারছো, একদম গরম ভাত এক্ষুনি নামিয়েছি, ঠিক আছে। এদিকে দেখো পুঁই শাক করে নিয়েছি আজকে, এই যে পুঁই শাকের চচ্চড়ি আর বড়ার ঝোল। আর সকালে করেছিলাম আলু ভাজা, দেখো আলু ভাজা আর রুটি, টিফিনে ছিল আলু ভাজা আর রুটি। তো ওইদিকে দেখো বাপ আর মেয়ে শুয়ে পড়েছে স্নান টান করে এসি চালিয়ে, আর আমার গা দিয়ে ঘাম টপ টপ করে পড়ছে, আর এরা আরামসে ঘুমিয়ে আছে, ঠিক আছে। ওই ঘুমাচ্ছি, ওইদিকে দুটোতে মিলে কুস্তি করছে। এদিকে দেখো আমাদের ঘর, আমার রান্নাঘরের কী অবস্থা। আমি এগুলো একটু গুছিয়ে নিই, আমি গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা দেখো, আমি অনেকটা কাজ আগিয়ে নিয়েছি, আবার তোমাদেরকে দেখিয়েছিলাম রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো ছিল, তো আমার সব গুছানো হয়ে গেছে। কাজের দিদি এসে বাসন দেখো, বাসনের তাকটা মুছে সব মুছে পরিষ্কার করে নিয়েছি। দেখো দেখো নিচটাও গুছিয়ে নিয়েছি, বুঝেছো, সব গুছানো। শুধু এই বড়াটা এখন তরকারিও বসিয়ে দিয়েছি, বড়াটা শুধু ঝোলে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। লাল লাল ঝোল, বড়া ঝোলটা নামিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপরে আমি স্নানে যাবো। দেখো আমার বড়ার লাল লাল ঝোল টকবক টকবক করে ফুটছে। এটা এখন আমি গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিট রেখে দেবো, দিয়ে আমি স্নানে যাবো। কেন বড়াগুলো একটু ভিজবে, তো বড়াগুলো না ভিজলে, ভিতরে রস না ঢুকলে, মানে ঝোল টোল না ঢুকলে টেস্টি লাগবে না খেতে। ওই জন্য দেখো টকবক টকবক করে ফুটছে। এটা এখন গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি স্নানে চলে যাবো, ঠিক আছে। স্নানটা সেরে আসি বন্ধুরা, এসে তারপরে আমি তরকারি ঢালবো, তারপর সবাইকে খেতে। তো দেখো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলেছি, মাথাটা আশ্রয়নি, সিঁদুর পরে নিয়েছি। আর আমি এখন যাচ্ছি আমার বান্ধবীকে একটু তরকারি দিতে, বড়ার তরকারিও খাবে বললো, তাই একটু দিয়ে আসি ওকে। তারপরে এসে আমি খাবার বান্ধবীকে একটুখানি তরকারি একটু দিয়ে আসি, ওরা খাবে। আর আমার এই যে কড়াইতে পুরো তরকারি রাখা, দেখো তরকারি কালারটা কি সুন্দর এসছে। বেশি শুকনো লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে দিয়েছি, ঠিক আছে। তো চলো এটা ওখানে দিয়ে আসি, ঠিক আছে। তোমাদের স্নান টান সব হয়ে গেছে, রেডি, রান্নাবান্না এখন খাওয়া দাওয়া হবে। এই যে খাবার বাড়তে বসে গেছি, এই যে থালা নিয়ে নিয়েছি সবার, এখন খেতে দেবো। এই যে সবাই খেতে বসে গেছে। তোমরা দেখলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে উঠেছি। দাদা একটু নিয়েতে গেছে, দোকানে গেছে, দাদা একটু দরকার কি আনবে তার জন্য। আর এদিকে আমি ঘর দেখো, সকাল দিয়ে ঘর পরিষ্কার করতে হয়নি, মানে বিছনা ঝাড়া, ঘর ঝাড়তে এগুলো করতে পারিনি। দাদা নাইট করেছে বলে সকালে শুয়েছিল, তাই এখন আমি সব পরিষ্কার করে নিয়েছি। এই এখন বিছনা টিছনা ঝেড়ে ঘরটা সব ঝাড় দিলাম। কাজের দিদি এসেছে, ওই দিদি এখন ঘরটা মুছে দেবে, ওদিকে বাসন ধুচ্ছে, রান্নাঘর ধোবে, আর এখন একটু শুয়ে পড়বো। তো দেখো বিছনা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি, সব মুছে টুছে পরিষ্কার করেছি। তো দিদি বাসন ধুচ্ছে, ছেলে খায়নি, ছেলের খাবারটা ঢাকা দিয়ে রেখেছি, শুধু ছেলেই খায়নি। এখন একদম ভাত কম খায়, এখন মোটা হয়ে যাচ্ছি, ডায়েট করবো, একদম অল্প একটু ভাত দেবে। দেখো 1 হাত আর একটুখানি ভাত, আর কিছু আলু খায় না। তো এই যে সবার শাশুড়িও খাওয়া গেছে, এখন ওই ঘরে সব এসি চালিয়ে ঢুকেছে, আমার ছেলে মেয়ে সবাই। দিদি কাজ করছে, সারাদিন হবে। তো যাই হোক, দাদা আসুক, আমি একটু শুই গিয়ে। তো আবার
একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসবো তোমাদের সামনে। এই দেখো শোয়ার আগে তোমাদের সামনে একটা জিনিস শেয়ার করছি। দেখো এই জোয়ানটা খেতে হেভি টেস্টি, বুঝেছো? এটা হচ্ছে আজওয়ান পাচক। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড করে ভালো করে। মানে জোয়ানটা খেতে এত টেস্টি, মানে কেউ খেলে মানে কি আরেকটু খায় আরেকটু খায়। আমার এই এক কোটো জোয়ান এক সপ্তাহ হয়নি। এটার দাম হচ্ছে মাত্র 37 টাকা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। খুব সুন্দর খেতে জোয়ানটা, এত সুন্দর খেতে, খুব টেস্টি। হয়তো চলে এসছে, ঘামিয়ে গেছে তো, একটা ঘামিয়ে গেছে তো, হাঁপিয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমি শুয়ে পড়েছি, ওর মেয়েকে তো দেখো আমি শুয়ে পড়েছি, ওর মেয়েকে ডাকছে। মেয়ে ঠাকুমা দাদু ঘরে ঢুকেছে, প্রতিদিন ওই ঘরে না ঢুকলে হয় না, বদমাইশি করে। শুয়ে পড়েছি, দেখো এদিকে এসি চলছে, কি চেঁচামেচি করছে। তো বন্ধুরা তোমরা দেখো এখন বাজে 7টা, আমরা ঘুম থেকে উঠে গেছি 6টার সময়। উঠে যাওয়ার পর কি মেঘ ডাকছিল, হাওয়া দিচ্ছি, একটু ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম, অন্ধকার ভিডিও করা যায় না, ওর জন্য আর ছাদে তোমাদেরকে দেখাইনি। তারপর এসে মেয়েকে কানে পাঠিয়ে দিলাম, ছেলে ওই কোনার ঘরে পড়ছে, আর আমি এখানে চা করে নিয়েছি। বিছনা টিছনা তোলা গেছে, 2-4টে জামা কাপড় আছে, শুধু ভাঁজ করবো। এ দেখো বিছনা টিছনা সব ছাড়া হয়ে গেছে, ওই 2-4টে জামা কাপড় আছে, ভাঁজ করবো ওগুলো। মেয়েরই শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে আসলাম। এদিকে দেখো হাওয়াতে আমার জানলার পর্দা উঠছে, কি সুন্দর। বাইরে খুব হাওয়া, অন্ধকার, দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, আর এদিকে হাওয়া দিচ্ছে, আর কি জোরে জোরে মেঘ ডাকছে। আর এদিকে দেখো আমি চা, এটা আমি একা খাবো না যদিও বা, এই দেখো চা নিমকি দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি, আর এখানে 1 গ্লাস লিকার চা, এটা আমরা 3 জনে খাবো, আমি, শাশুড়ি মা আর শ্বশুরমশাই, 3জনে খাবো, বুঝেছো? তো লিকার চাটাই খাবো। দাদা থাকলে আমি দুধ চা খাই, দাদা না থাকলে আমি লিকার চাই খাই। আমি একার জন্য দুধ চা করিও না। আমার আমার যে দুধ চা খেতে হবে তারও কোনো মানে নেই, আর লিকার চা যেটা হয় সেটা হলেই হবে। চা চা একটা নেশা, সন্ধ্যা হলে একটু চা, সকালে সন্ধ্যা হলে একটু চা খেতে ইচ্ছা করে। এবার লিকার চা হোক আর দুধ চাই হোক, দুধ চাটা একটু বেশি পছন্দ করি, মানে ভালোবাসি, কিন্তু যে সবসময় আমার দুধ চাই খেতে হবে তার কোনো মানে নেই। দাদা থাকলে দাদা লিকার চা খাবেই না, দুধ চা, ওই জন্য দাদা থাকলে আমার দুধ চা খাওয়াই হয় বেশি। আর সকালের দিকটা আমরা প্রতিদিনই দুধ চাই খাই, কেন দাদা লিকার চা খায় না, ওই জন্য সকালবেলা একেবারে আবার আলাদা করবো, ওর জন্য দুধ চা করে সবাই মিলে খাই। আর বিকালবেলা যেহেতু দাদা থাকে না, দাদা বাইরে চা খায় বিকালে, ওর জন্য আমরা বিকালবেলাটা বেশিরভাগই লিকার চাই খাই আমরা। ওই জন্য আমার শাশুড়ি মা তো সকালে একদম হাফ গ্লাসের উপরে লিকার চা করে খাবে, সারাদিনে একবার চা খাবে আর বিকাল একবার খাবে। তা যাই উনি হাফ গ্লাসের উপরে না খেলে ওনার পোষায় না, ওনার লিকার চাটা উনি নিজেই করে খেয়ে নেয় আমরা ওঠার আগে। আর আমরা এখন খাবো লিকার চা আর মুড়ি আর নিমকি। তো বন্ধুরা দেখো এখনও আমার মেয়ে আসেনি গান থেকে, আন্টি ফোন করলো 10 মিনিট পর ছুটি হবে, তাই একা একা বোর লাগছে, ভালো লাগছে না, এখন বসেছিলাম ফোন ঘাটছিলাম, কী করবো একা একা ভালো লাগছে না। তারপরে এখন গিয়ে ভাত বসালাম, তো ভাত বসিয়ে দিয়েছি। বিছনা টিছনা পরিষ্কারই আছে, তাও একটু ঝেড়ে ঘর, যে বিছনাটা ঝেড়ে নেবো, ঘরটা ঝাড় দেবো, কেন বিকালবেলা করে ঘরটা ঝাড় দিতে না দিলে বালি বালি লাগে। আর আজকে তো আরোই লাগবে, কেন একটু আগে খুব হাওয়া দিচ্ছিলো, মানে ঝড় টাইপের হয়েছে, তা জানলা টালনা খোলা ছিল তো একটু ধুলোবালি ঘরে ঢুকেছে, আর সেটা তোমাকে এখন ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখন আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার মা ফোন করলো যে 4-5 দিন হয়ে গেছে যাই না, এই দেখো সবে বসিয়েছি। মা ফোন করলো যে 4-5 দিন হয়ে গেছে আসিস না, একটু ঘুরে যা। তা মেয়ে আসলে ভাতটা নামিয়ে তারপরে আমি চলে যাব মায়ের বাড়ি। তারপরে মায়ের বাড়িতে যাব, মায়ের বাড়ি থেকে একটু ঘুরে এসে তারপরে সবাইকে খেতে দেবো। তো যাই হোক মনটাও ভালো লাগছে না, সে কি আমি কেন যে ভালো লাগছে না, মনটা টাইম কাটছে না। কোনো দিন এই টাইমটা বান্ধবীর বাড়িতে যাই, বান্ধবীর সাথে গল্প করি, নাহলে ও আমার বাড়িতে আসে গল্প করে, টাইমটা কেটে যায়। কিন্তু এই টাইমটা মেয়ে থাকে না, ছেলে থাকে না, সব পড়তে যায়, আমার একা একা বোর লাগে। তা বান্ধবীর বাড়িতে আজকে বান্ধবী দাদা বৌদি এসেছে, ওই জন্য আজকে আসতে পারিনি। আর আমিও যাইনি, ওদের বাড়িতে লোকজন এসতে ভালো লাগে না, নিজেরা একটা এমনি সময় একটা গল্প করি ফ্রিভাবে বসে, আর কেউ আসলে একটু কেমন কেমন লাগে, ওই জন্য যাইনি। আমিও বলছিল এসো এসো, টানছি না যাবো না, তা যাইনি। আমি এতক্ষণ বসে বসে ফোন ঘাটছিলাম, তা অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সামনে আসিনি, তাই এখন এলাম।
আমার টুকিটাকি কাজ আছে, সেগুলো আমি সেরে নিই। তো চলো দেখো তোমরা, এখন আগে ফার্স্ট আমি বিছনাটা ঝেড়ে নেবো। আগে বিছনাটাকে ঝেড়ে নিতে হবে। তোমরা তোমাকে দেখতেই পাচ্ছ না, ওর জন্যই আমি। এবার কি দেখতে পাবে? বিছনা ঝাড়বো। তো দেখো বন্ধুরা তোমরা, আমি এটা রাখতেই পারছি না ক্যামেরাটা, কেন কি জানি। তো যাই হোক, কোনো মতে একটু ঠ্যাক দিয়ে রাখলাম। তো তোমরা দেখো আমি চট করে কাজটা সেরে নিই, বিছনাটা চট করে ঝেড়ে নিই। এই বিছনাটা না শুধু নেমে যায়, কেন কি জানি, ওই পাশটা শুধু নেমে নেমে যায়, ওই পাশটা প্লেন, এই পাশটা এই জায়গাটা ঠিক থাকে এটার জন্য, কিন্তু ওই পাশটা তো ফাঁকা। ওই জন্য ওই পাশটা সব প্রতিদিন আমাকে টেনে টেনে তোষকটাকে টেনে টেনে তুলতে হয়, মানে বিরক্ত লাগে। এই পাশটা খালি, এই পাশটা খালি বলে ওর জন্য বিছনা ঝাড়া আমার হয়ে গেল। বিছনা ঝাড়া হয়ে গেল, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো চট করে বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে ফেলি। ঘরটা না ঝাড় দিলে হবে না, ঘরটা প্রচুর বার হওয়াতে ঘরটা বালি বালি লাগছে। তো দেখো বিছনাটা ঝেড়ে নিয়েছি। এই যে এই পাশটা শুধু নেমে যায়, যেহেতু এই পাশটা কোনো সাপোর্ট নেই। এখানটা যদি ওরকম থাকতো এই পাশটা, তাহলে এটা নামতো না। দেখো কালকে আজ সকালেই তোষক টেনেছে, আবার তোষকটা দেখো ঝুলে গেছে, ঠিক আছে। কত টানবো সারাদিন, আর ভালো লাগে না। ঘরটা ঝাড় দিয়ে নি। তো এই ঝাড়ুগুলো না খুব ভালো। দেখো বন্ধু, দেখো আমার মেয়ের ক্লিপ, সারাক্ষণ সাজার জিনিস বার করে ভরে, এই করে করে ক্লিপ পড়ে গেছে। কীরকম ক্লিপ এটা? তো এটা মনে হচ্ছে লাগবে না, ফেলে দিয়েছে। কেন, কোনো চুলে আটকানোর মতন কিছু নেই। তো বন্ধু এই ঝাড়ুটা দেখো, এই লাইলনের ঝাড়ুগুলো না খুব ভালো হয়। এটা আমি কিনেছি ধানতেরাসের দিন, একটানা ব্যবহার করছি, দেখো কোনো কিছু হয়নি, বেশ ভালো ঝাড়ুগুলো। ঘরটা আমি একটু ঝাড় দিয়ে দিই, কেন ঘরটা বালি কিচকিচ করছে। হাওয়া দিয়েছে, ওই হাওয়াতে জানলা খোলা ছিল সব। আর দেবে সারাক্ষণ পাকার হাওয়া খেতে ভালো লাগে না, যেই বাইরের একটু হাওয়া দিয়েছি এমনি জানলাগুলো সব খুলে দিয়েছি, যে একটু বাইরের প্রাকৃতিক হাওয়াটা বেশ দারুণ লাগে। পাকার হাওয়া তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বলো, গরমে তো থাকা যায় না, বাধ্য হয়ে আমাদের পাখা চালাতে হয়। তো বাইরে আজকে যে হাওয়াটা দিচ্ছিল, দারুণ হাওয়া দিচ্ছিল। বাইরের হাওয়া পেয়ে আমি তাড়াতাড়ি করে ঘরের যত জানলা ছিল সব খুলে দিয়েছি, যে ঘরটা একটু ঠান্ডা হোক, হাওয়া বাতাস ঢুকুক, বাইরের হাওয়াটা গায়ে লাগুক। কিন্তু বাইরের হাওয়া খেতে গিয়ে আমি ঘরটাকে বালি বালি করে ফেলেছি। এখন আমার ঘরে বালি বালি করছে, এখন আমি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে ফেলি। গরম, হ্যাঁ এসে হাওয়াটা গরম করে। এই যে আমরা এখন যাচ্ছি আমার মায়ের বাড়িতে। এখন তো রাস্তা অন্ধকার, তাই অন্ধকার তো হবে, আবার আলোতে যাচ্ছি। তারাও দেখো তোমাদের ইস্যুটা, নাম মাম্মাম। এই যে আমরা রাস্তায় দেখো একটু আলোর মুখ দেখলাম, আবার অন্ধকারের মুখ দেখো, আবার অন্ধকার। তো যাই হোক রাস্তাতে হাঁটছি আমরা, অন্ধকার আর লাইটের রাস্তা দিয়ে হাঁটছি। অন্ধকার আর লাইট, অন্ধকার আর লাইট, এটা দিয়ে হাঁটছি। তো চলো আমাদের দিদার বাড়ি, দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা। এবার প্যাক কাপড়ে দেখো দাঁড়া, এই যে একজন গেট খুলছে, দিদা দিদা দিদা, অমনি ঠান্ডা চলে সেই। আসলে আমার দাদু জানে না আমি এসে, আমার দাদু ঘরে চলে গেছে। নিয়ে এসছে এখানে দেখি সয় কি এগুলো, কি প্যাকেটটা এগুলো সাদা সাদা। দিদা আমি আবার স্টেজে গিয়ে গান করবো তিনটে।
ওই কমলা নিয়ে যাবে যে আমি আনছি কে নিয়ে যাবে? আমার নাচো, দিদা বাড়িতে চলে এসছে, চলো গেটটা দিয়ে দিই। চল চল, সেটা হাওয়া দিচ্ছিল। মা এটা হ্যাঁ, বেল বাজে। ও দাদু এটা হ্যাঁ, এটা খোলা তো। ওটা না, কারেক্টটা বাজালি। তো এই যে দাঁড়িয়ে আছে, দিদার বাড়ি গেট খুলবে, তারপর ঢুকবে। আজকে আমরা অন্য এই যে লোকের দিদার বেল ঘর বাজি খোলাই আছে। আজকে কালকে আদিদের বেল বাজিয়েছিস মনে হয়। ও হ্যাঁ ও কিছুটা হাওয়া দিচ্ছে। এই যে ভুল করে ফেলেছে। বললাম না আদিদের আমার বেল নামে বাজিয়েছি, দোষটা যে বলে বাবা গেল। আসছে। তুই তো বাজালি প্রথমে, মারবো না। আম খাচ্ছে দেখো কিভাবে, যেন কেউ নেই ওর। মিষ্টি, হাত ধুয়ে আসো, হাত ধুয়ে আসো। তো বন্ধুরা দেখো, আমি বাড়ি চলে এসেছি। আর এই যে কুরকুরে খাচ্ছে আরেকজন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একজন কুরকুরে খাচ্ছে। এই যে দেখা মরি, মরি তাকা। ঝাল লেগেছে, ঝাল লেগেছে। আরেকজন ঝাল লেগেছে। আমাদের খাওয়া যাচ্ছে, ওদেরকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, আমরা খেয়ে নিয়েছি। প্যাকেটটা ফেলে আসো, যাও প্যাকেটটা ওখানে ফেলে আসো, যাও যাও। হাত ধো, নয় চোখ জ্বালা করবে। উপরে খেয়েছে, হাত না ধুলে চোখে হাতে। আস্তে আস্তে, জল ছিটাবি না। হ্যাঁ বলো বলো। প্যাকেটটা ফেলে আসো, যাও প্যাকেটটা ওখানে ফেলে আসো, যাও যাও। হাত ধো, নয় চোখ জ্বালা করবে। উপরে খেয়েছে, হাত না ধুলে চোখে হাতে। আস্তে আস্তে, জল ছিটাবি না। হ্যাঁ বলো বলো।